পিছনে গিয়ে লুকিয়েছো কেন? আরে পিছনে দেখুন স্যার। আরে পিছনে আবার কি দেখবো? পিছনে তো কেউই আরে আইয়া আইয়া পালাও, আমার পিছনে শার্ক পড়েছে। আইয়া পালাও, আরে এবার আমি কোথায় যাব? আইয়া আইয়া শার্ক, শিবা, আইয়া দাদু বাঁচাও, শার্ক আইয়া। আরে এই শার্ক জল থেকে মাটিতে এলো কি করে? এক্ষুনি শার্ক রাগ গিয়ে এদের তাড়াচ্ছে। দাদু, এটা রাগ শোনাবার সময় নয়, এখন এখান থেকে পালাবার সময়। পালান। ভীম সিং, আমি রাগ শুরু করছি, তুমি পালাও। শার্ক যা, শার্ক যা, শার্ক যা, যা 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 যা, শার্ক যা, শার্ক যা, শার্ক যা, শার্ক বাহ যা। দাদু বাহ, আপনার রাগ আজ শার্ক তাড়ানোর কাজে এসেছে। আইয়া, থ্যাংক ইউ দাদু। চলো ভেতরে চলো আমার সঙ্গে, আরো রাগ তোমাকে শোনাচ্ছি। আইয়া দাদু, আজকের জন্য যথেষ্ট হয়েছে। আইয়া শিবা, তখন তোমার ওইখানে থাকা উচিত ছিল। আমাদের সাহসী আদির মুখ দেখার মতো ছিল। হ্যাঁ হ্যাঁ, তোমরা দুজন তো ওখান থেকে পালিয়ে গিয়েছিলে। ব্যাপারটা এটা নয় যে কে ভয় পাচ্ছিল আর কে ভয় পেয়েছে, ব্যাপারটা হলো শহরের মধ্যে শার্ক এলো কি করে। শার্ক যদি জলের বাইরে চলেও আসে তাহলে বেশি সময় থাকতে পারে না, তাহলে এরকম কি করে হলো? এখন আমাদের এটা ভাবতে হবে যে শহরের মধ্যে শার্কের আসা কি করে বন্ধ করা যায়। শিবা, যদি আমরা লাড্ডু সিং স্যারকে বলে কিছুদিনের জন্য পাবলিকের বিচ সাইড যাওয়া বন্ধ করে দেওয়া যাক, আর ওখানে একটা লেজার কারেন্টের ফেন্সিং লাগিয়ে দেওয়া হোক। কিছুদিনের মধ্যে যখন শার্করা তাদের রাস্তা বদলে নেবে তখন আমরা ফেন্সিংটা সরিয়ে দেব। ব্রিলিয়ান্ট আইডিয়া রেবা। ইয়েস, হ্যাঁ, একদম সঠিক আইডিয়া, একদম কারেক্ট। আমিও ঠিক এই কথাটাই ভাবছিলাম। আসলে হয়েছে নাকি, আমি এই দিক দিয়েই যাচ্ছিলাম, তো ভাবলাম যে তোমাদের সাথে একটু দেখা করে যাই। ঠিক আছে লাড্ডু সিং স্যার, আগে তো আপনি নিচে চলে আসুন, এখন আইডিয়ার ওপর কাজ করার সময়। আবার এই লোকগুলো এখানে কি করতে এসেছে? হ্যাঁ, এই দেখুন, আপনাদের সবার সুরক্ষার স্বার্থে পুলিশ ডিপার্টমেন্ট কেমন সর্বদা তৎপর থাকে। এখন